হঠাৎ করে লাইভ ক্লাসটা অফ হয়ে গিয়েছিল, হয়তো নেটওয়ার্ক কোনো ইস্যু ছিল। আচ্ছা, অ্যাসিন ডট কম আমি যতটুকু দেখিয়েছিলাম আপনারা কি সেই পর্যন্ত বুঝতে পেরেছেন ছিলেন কিনা সেটা একটু আমাকে একটু জানান। যে হচ্ছে আমি যে আই কেম আই স আইকন কার্ড, এই যে আমি বুঝিয়েছিলাম, এটা কি আপনারা বুঝতে পেরেছিলেন কিনা এটা একটু কাইন্ডলি কমেন্টে জানান। আচ্ছা ঠিক আছে, দু একটা উদাহরণ আমরা আরো দেখি। যেহেতু আমরা বলতে পারি হচ্ছে লাইক, লাভ, লিভ, খেয়াল করুন এই ক্ষেত্রেও লাইভ, লাভ, লিভ তিনটা হচ্ছে ফাইনাইট ভার্ব রয়েছে, কিন্তু কোনো কনজাংশনে ব্যবহার করা হয়নি, তাই এটাকে আমরা বলতে পারি অ্যাসিন ডেটম। তারপর হচ্ছে আমি আরেকটা যদি উদাহরণ দেখি, শি ওয়াকস আপ, শি ওয়াকস আপ, গোস টু স্লিপ, গোস টু স্লিপ। তারপর হচ্ছে আচ্ছা, গোস টু ওয়ার্ক দে, ইটস, স্লিপস। আচ্ছা, গোস টু ওয়ার্ক, ইটস, sleeps, goes to works, goes to work again। তো খেয়াল করুন এই ওয়ার্কস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, গোস হচ্ছে ওয়ার্কস আপ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তো হচ্ছে ইটস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, স্লিপস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, গোস হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব। এখানে খেয়াল করুন একাধিক ফাইনাইট ভার্ব রয়েছে, কিন্তু কোনো কনজাংশনের ব্যবহার আমরা করি নাই, তো এটাকে বলতে পারি আমরা অ্যাসিনডেটন। এটাকে আমরা বলতে পারি অ্যাসিনডেটন। তারপর হচ্ছে the garden is turning green, turning green। The garden is turning green, flowers are blooming, flowers are blooming, and summer are returning, summer are returning, summers are returning। তো খেয়াল করুন এই বাক্যের মধ্যেও is turning হচ্ছে একটা ফাইনাইট ভার্ব ফ্রেজ, তারপর হচ্ছে আর বোমিং হচ্ছে একটা ফাইনাইট ভার্ব ফ্রেজ, তারপর হচ্ছে আর রিটার্নিং এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব ফ্রেজ। তো তিনটা ফাইনাইট ভার্ব ফ্রেজের জন্য নরমালি হচ্ছে দুইটা কনজাংশনের দরকার, ঠিক আছে। কিন্তু খেয়াল করুন এখানে শুধু আমরা একটা কনজাংশন ব্যবহার করেছি, অর্থাৎ আরেকটা কনজাংশন ব্যবহার করা উচিত ছিল, যেটা হচ্ছে অবস্থান ছিল মূলত এইখানে এন্ড।
তো এটাকে আমরা উজ্জ রেখেছি, ঠিক আছে। তো এইরকম এই যে যে দুইটা ক্লজের মধ্যে আমরা একটা কনজাংশনের বাদ দিলাম, এই যে দুইটা ক্লজের মধ্যে কনজাংশন এন্ড বাদ দিলাম, তাই এখানে হচ্ছে অ্যাসিন ডেটন হয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা বলতে পারি কি অ্যাসিন ডেটন। তাছাড়া এই বাক্যটাকে আমরা বলতে পারি যে হচ্ছে একটা একটা প্যারালাল স্ট্রাকচার ফলো করছে, যে আমরা পড়ি নাই প্যারালালিজম। তো এই বাক্যটা মূলত হচ্ছে প্যারালাল স্ট্রাকচার অনুযায়ী লেখা হয়েছে। যেরকম এই গার্ডেন হচ্ছে আমাদের সাবজেক্ট, এই ইজ টার্নিং হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ, তারপর এই গ্রিন হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো অনুরূপ ভাবে দেখেন হচ্ছে এই ফ্লাওয়ার্স হচ্ছে আমাদের সাবজেক্ট, এই আর বুমিং হচ্ছে আমাদের ভার্ব, সাবজেক্ট ভার্ব। তো খেয়াল করুন এই প্রতিটা ক্ষেত্রে এই আইএনজি যুক্ত একটা ভার্ব আছে, সাবজেক্ট প্লাস আইএনজি যুক্ত ভার্ব, সাবজেক্ট প্লাস আইএনজি যুক্ত ভার্ব, সাবজেক্ট প্লাস কি আইএনজি যুক্ত ভার্ব। তো আমরা জানি যে হচ্ছে একই ধরনের গ্রামাটিক্যাল ইউনিট যখন আমরা যুক্ত করি তখন হচ্ছে শুধু শেষের অংশে আমরা এন কে যুক্ত করতে পারি না, শেষের অংশে শুধু আমরা এন কে যুক্ত করি, আর বাকি অংশগুলো হচ্ছে এরকম কমা দ্বারা পৃথক করি। যেরকম আমরা বলতে পারি হচ্ছে she is an honest beautiful and intelligent, আচ্ছা শুধু এইটা লিখে যে ইজ অনেস্ট বিউটিফুল এন্ড ইন্টেলিজেন্ট। খেয়াল করুন এই ক্ষেত্রে আমরা এই ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, একই ধরনের গ্রামাটিক্যাল টার্ম গুলোকে হচ্ছে এন দ্বারা যুক্ত করছে, কারণ হচ্ছে তারা প্যারালালিজমের নিয়ম ফলো করছে, ঠিক আছে। তো এই প্যারালালিজমের নিয়মগুলো হচ্ছে সহজ, যে একই ধরনের গ্রামাটিক্যাল টার্ম গুলো আমরা হচ্ছে এন্ড, অর, বাট, তারপর হচ্ছে অন্য যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো দ্বারা যুক্ত করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন, যদিও এই টার্মটা আসলে পরীক্ষা আসে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারটা, ঠিক আছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে হচ্ছে যখন আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় এই ধরনের লেখাগুলো দেখতে পান, হয়তো তখন কনফিউজড হয়ে যেতে পারেন যে হচ্ছে আমাদের যে থিওরি আমরা এটা কেন মিলে না, যা হচ্ছে এখানে একটা কনজাংশন হওয়ার কথা কেন হচ্ছে না। তো এই জিনিসগুলাই হচ্ছে আপনাকে মোটামুটি আমি দেখানোর জন্য এই ভিডিওটা করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যেহেতু হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে দুইটা পার্টে বিভক্ত হয়ে গিয়েছে, তো যারা হচ্ছে প্রথম পার্ট মিস করেছিলেন তারা হচ্ছে কাইন্ডলি একটু দেখে নিন, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আর আমি চেষ্টা করব হচ্ছে এরকম যদি হচ্ছে কোনো ইন্টারেস্টিং কোনো টপিক পাই বা হচ্ছে শেখানোর মতো কিছু আছে, সেগুলো হচ্ছে আমি লাইভ ভিডিও অথবা হচ্ছে পোস্টের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।